হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আজকে এটা দেখিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে অবশ্যই কিছু একটা আছে, তো বড় ভিডিওতে দেখতে পাবে। আজকে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, টাটা। তো ফ্রেন্ডস দেখো, আমরা বের হয়ে গিয়েছি। বৃষ্টি হচ্ছে রাত থেকেই, তো সবাই ছাতা নিয়ে বের হয়েছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যখন বেরোই তখনও বৃষ্টি হচ্ছিল অল্প অল্প। আমরা বের হয়েছিলাম তোমার 7টার আগে, ঠিক আছে, তখন 7টাও বাজেনি। আর এ আমার ছেলে মাথায় রুমাল মাথায় দিয়ে গট গট করে হেঁটেছে। সবাই মিলে একটু মজা ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম। তো আমরা আমাদের মোড়ের মাথার কাছাকাছি এসেও গিয়েছি। তো দেখো, আমরা এখানে আমাদের তপনের মোড়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আমাদের গাড়ি এলে আমরা বের হব, ঠিক আছে। যাবো, ঠিক আছে। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা বুঝতে পারবে, দেখলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। ঠিক আছে, এই দেখো এদিকে আমার বোনেরা দাঁড়িয়ে আছে। আর এই কৈলাস কোথায় গেছিলো, আবার আসছে। তো দেখো, আমরা অলরেডি বের হয়েও গিয়েছি। আমাদের গাড়িটা আসতে একটু দেরিও করেছিল, তো তারপর গাড়ি আসতে আমরা বের হয়েছি, অনেকটা চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের জুলপিয়া বাজার ফেলে কিছুটা আগে। তো দেখো, আমরা প্রায় অর্ধেক রাস্তাতে এসে গিয়েছি। এই ব্রিজগুলো দেখতে কত সুন্দর, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, পারলে শেয়ারও করে দিও। রাস্তার ধারে কত সুন্দর দেখতে, দেখো সব গাছপালা, কত কিছু। কত রকমের গাছ রাস্তার ধারে, কত বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংটা দেখো কত বড়। রাস্তার ধারে ধারে কত স্ট্যাচু করা আছে, সত্যি এগুলো খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের কলকাতার ব্যস্ততম রাস্তা বলা যায়। সকাল থেকে এখানে প্রচুর গাড়ি, লোকজন, সবাই যে যার কাজে গিয়েছে। আর এই বিল্ডিংটা দেখো, এটা হচ্ছে রয়্যাল ব্যাংক। আমি আগে কখনো দেখিনি, অনেকবার এয়ারপোর্টে গিয়েছি, ফার্স্ট টাইম দেখলাম। আর আমাদের এয়ারপোর্টে যাওয়ার প্রচুর হিস্ট্রি আছে, তোমরা যদি জানতে চাও তো পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব।
আজকে তো হবে না বুঝছো, একটা দুটো দিন পরে করো, কারণ আমি আজকে তো শুরু করা শুরু করেছো। আচ্ছা ভালো আছে তো? হ্যাঁ স্যার, এই এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছে। হ্যাঁ আমি তো ভিডিওর মধ্যে বলেই হ্যাঁ দিলাম কোথায় যাচ্ছি, তোমরা বুঝতেও পেরে গেছো। আর আমার যারা একদম ক্লোজ, অনেক কাছে, তারা তো জানেই আমি ওরা কোথায় গিয়েছি বা কোথায় যাচ্ছি। তো তোমাদেরকেও বলে দিলাম আমরা যাচ্ছি এয়ারপোর্ট আমার বাবাকে আনতে। এই সাইডে দেখো, ডান সাইডে ঝিল আছে একটা বড়, খুব সুন্দর লাগছিল। আর আমার বাবা হচ্ছে প্রায় 2 বছর 2 মাস 2.5 মাস পরে বাড়িতে আসছে। তো আমরা আমার বাবাকেই আনতে যাচ্ছিলাম এয়ারপোর্টে। রাস্তাগুলো দেখো কত সুন্দর। হয়তো তোমরা অনেকেই গিয়েছো বা প্রায়শই যাওয়া আসা করো, কিন্তু আমরা তো খুব কমই যাই। এই যখনই এয়ারপোর্টে যাই তখনই যাওয়া, তাছাড়া খুব একটা যাওয়া হয় না। তো সেই জন্যই তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। এয়ারপোর্টের ওই সাইডে দেখো, ডান সাইডে কত সুন্দর সব কিছু সিনারি করা। আগে আমরা যখন আসতাম তখন এগুলো পুরো ফাঁকা ছিল, এখন আবার ঘেরা হয়ে গেছে। তো এবারে এয়ারপোর্টে একটা বাজে সিচুয়েশান হয়ে গেছে, কারণ আমরা এসেছি অনেকটা লেট করে। আমার বাবার ফ্লাইট ছিল 8টাতে, 8টা 15-র মধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে। আমরা সেখানে 9টার কাছে পৌঁছেছি। তো আমরা তো গিয়ে দেখি বাবা বের হয়েও গেছে, দাঁড়িয়ে আছে। একটু রেগেও গিয়েছিলো আমাদেরকে, অনেকক্ষণ দেখতে পাইনি। তো দেখো, সেই জন্য এয়ারপোর্টে ভিডিওটা সেইভাবে করা হয়নি। তো আমার বাবা এসেও গেছে, এই লাগেজগুলো গাড়িতে তুলছে সবাই মিলে। সত্যি এরকম সিচুয়েশানের মুখোমুখি আগে কখনো হয়নি যে মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যখনই এয়ারপোর্ট থেকে আসি তখনই মিষ্টি কিনে নিয়ে আসা হয়। তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ওই আমার বাবা, আমার ভগ্নিপতি, আমার হাজব্যান্ড সবাই মিষ্টি কিনতে গিয়েছিলো, মিষ্টি কিনে নিয়ে এসে চলে এলাম। এই আমাদের তবনার মোড়ে নেমে এবার সব হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাড়িতে আসার পর তো আমার ছেলে টিকতে দিচ্ছে না, ওর খেলনা দরকার, আগেই খেলনা দরকার। তো আসার সঙ্গে সঙ্গে বাবা স্নান করে ওর ওই খেলনাটা আগে বের করছে। আর এগুলো মেকআপ বক্স, পুতুল, পাউডার, সেন্ট, সাবান সব কিছুই আছে। ওটা হচ্ছে মিক্সার মেশিন আমার জন্য, একটা আয়রনও ছিল আমার বোনের জন্য, ওই গাড়ি। এবার আমার ওই গাড়িটা হবে না, আর একটা গাড়ি দরকার। ও ফোনে ভিডিও কলে দেখেছিল 2-3টে গাড়ি, তো ওর একটা গাড়ি তো হবে না। তো দেখো, একটা হেলিকপ্টার দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, তবু আরও একটা গাড়ি চাই। তো ওই লাগেজটাতে গাড়ি পাইনি। এখানে আরেকটা হেলিকপ্টার ছিল, এটা আমার ভাইকে দিয়েছে, আর আমার ছেলে একটা নিয়েছে। 2টো পুতুল ছিল, আমার ছোট বোনের একটা। আর ওই লাগেজটাতে একটা গাড়ি ছিল না, এটা এই গাড়ির লাগেজে ছিল। তো দেখো, এই লাগেজ থেকে আবার বের করে দিল, দিয়ে তারপরে আমরা ভাত খেতে বসেছি। তাই জন্য সেই গাড়ি গাড়ি করতেছে। ও লরি গাড়ি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমরা এবার চলো আমার মেনুটা শেয়ার করে দিই। ভাত, চিচিঙ্গা ভাজা, লইটা মাছের ঝাল, আর লেবু, চিংড়ি মাছের মালাইকারি, আর রুই মাছের ঝাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।